এই হাঁসের ডিম কত করে কি? 16 টাকা, মুরগি 16 ও পিস দেখবো ছবি টবি অবশ্যই ম্যাডামটা ছবি দিন বসে না শুধু না গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? খুলনা শহরে ভোরবেলা সবাইকে শুভ সকাল। আমরা বের হয়ে গিয়েছি। আসলে খুলনার বউ হয়েছে কিন্তু 2 বছর হলো, কিন্তু খুলনা শহরে সকাল ভোরবেলা আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি। এবার হয়েছে। ভোরের দিকে চোর এসেছিল, সারা রাত না ঘুমিয়ে একবারে বের হয়ে গেলাম দুজন মিলে। এবং বের হওয়ার পথে প্রথম যে জিনিসটা আমার চোখে দৃষ্টি আকর্ষণ বলতে পারেন, সেটা হচ্ছে এই যে ছোট ছোট বাজারগুলো, চটের বস্তা পরে যে কাকিরা বা কাকারা যে ছোট ছোট করে যে নিজস্ব দোকান। এবং এই জিনিসটা না আমি জীবনে এই প্রথম খুলনা শহরেই দেখেছি যে বিভিন্ন ধরনের শাক বা কচুরলতি তারা কেটে বিক্রি করে। আপনি চাইলে না কাটাটাও নিতে পারবেন, তবে কেটে বিক্রি করে। এটা খুব অদ্ভুত একটা জিনিস আমি পেলাম, কারণ কচুরলতি শাক বাছাটা তো অনেক সময় সাপেক্ষ, আমরা সবাই জানি। তো এই যে বিভিন্ন ধরনের পূজার ফুল, তুলসী, বেল পাতা সব কিছু আমার এত ভালো লাগছিল যে বলার মতো না। এই যে এই কাকি কিন্তু বসে এক সাইডে কচুরলতি পরিষ্কার করছে, আবার তার পাশে কিন্তু আস্ত কচুরলতিও পাওয়া যায়। তো খুব মজা লাগছিল এই জিনিসগুলা। এবং আমি বারবার সৈকতকে বলছিলাম যে এমন বাজার হলে প্রতিদিন সকালবেলা হাঁটতে আসা যায় এবং নিজের হাতে বাজার করার অনুভূতিটা অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগে। তো তার একটু সামনেই আমরা প্রেস ক্লাবের সামনে এই পুরাতন বাড়িটা দেখলে মনে হবে যে একটা জমিদার বাড়ি, কিন্তু আসলে জমিদার বাড়ি না, এটা হচ্ছে পুরাতন বাড়ি। এবং অনেক বছর আগে এখানে আমার মাসির শাশুড়ি বা খালা শাশুড়ি যেটাই বলেন না কেন, তারা থাকতেন। এবং কালের সাক্ষী হয়ে এখন শুধু এই ভবনটাই আছে, চারপাশ দিয়ে শুধু বট পাকড় গাছের শিকড় আঁকড়ে ধরেছে। এবং এত সুন্দর যে লাগছিল, ভোরের মিষ্টি আলোটা যখন বিল্ডিংয়ের উপর পড়েছে ভবনটার উপর, তখন দেখতে খুব ভালো লাগছিল। আর যখন আমি ওর কাছে গল্প শুনছিলাম যে এখানে যখন মাসিরা থাকতো, এই যে দেখুন কি সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা, কুকুর ছানা খেলা করছে। তো যেটা বলছিলাম যে সবাই এখানে থাকতো, এবং ও বলে যে এখানে আমি ছোটবেলায় কত এসেছি সেই স্মৃতিগুলো আছে। এখন তো শুধুই স্মৃতি এগুলা, আর ভবনটা এইভাবে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে একদিনই শুধু ঢুকেছি, আজকে কিছু শ্যুট নেওয়া সৌভাগ্য হয়েছে। তো এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে গন্তব্য অন্যদিকে যাব। একটু সামনে গিয়েই ধর্মসভা মন্দির, আর্য ধর্মসভা মন্দির, যেটা খুলনা শহরের বড় বড় মন্দিরগুলোর একটা সবথেকে বড় মন্দির। এবং আমি ওর কাছে শুনলাম যে এই মন্দিরের নাকি যে আর্কিটেক্ট বা যে শিল্পকর্ম করার জন্য যারা, তাদেরকে আনা হয়েছে কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে মূলত। তো তারপরে আমাদের গন্তব্য ছিল হাদিস পার্ক, যেটা খুলনা শহরের মধ্যে খুব নামকরা একটা পার্ক প্লাস এটা একটা এখন বর্তমানে বিনোদন স্থল বলা যেতে পারে। এই জিনিসগুলো তো আমি আসলে এতটা ডিটেলস বলতে পারবো না, তবে যতটুকু আমি শুনেছি সৈকতের মুখ থেকে যে এটাই নাকি হাদিস পার্কের মূল শহীদ মিনার ছিল। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে বড় করে শহীদ মিনার করা হয়েছে। গুড মর্নিং আঙ্কেল, ভালো আছো? গুড মর্নিং, হ্যাঁ ভালো আছেন। এরপর এই যে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আর এখানে অনেক মানুষ হাঁটতে আসে। এখানে টয়লেট করার সুবিধা আছে, টয়লেট আছে। আবার এই যে আমি এখানে চোরের বর্ণনা দিচ্ছিলাম, চোর কি করেছে ভোরবেলায়, এটা একটা শ্যুট নিচ্ছিলাম আমার ফোনে। ও যেটা বলছিলাম যে এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে, টয়লেট করার ব্যবস্থা আছে। তারপরে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করার জন্য আলাদা রুম আছে। সবাই হাঁটার জন্য আমি মনে করি যে একটা পারফেক্ট একটা জায়গা। সকালে হোক বিকালে হোক আপনি হাঁটতে আসবেন, আপনার একটু বোর লাগবে না। এবং পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো আপনি বেশ কয়েকবার রাউন্ড দিলে অটোমেটিক আপনার কয়েক কিলো হাঁটা হয়ে যাবে এবং ক্যালোরি বার্ন হবে। তো এই সেই খুলনা শহীদ হাদিস পার্ক, এবং যেটা আপনাদেরকে আমি মিনিয়েচার দেখিয়েছিলাম, ওইখানে ঠিক ওই কর্নারটাতে ছিল আমাদের আগের শহীদ মিনারটি। আর এখন নতুন করে তৈরি করা হয়েছে ঢাকার যে শহীদ মিনারটি আছে, আমাদের আন্তর্জাতিক শহীদ মিনার, সেটা আদলে তৈরি করা এটা।
তো খুলনা শহরে এটা খুবই সুন্দর একটি জায়গা, যে আপনার সকালবেলা দেখবেন অনেক মানুষজন এখানে মর্নিং ওয়াক করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে। যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন সবাই কিন্তু এখানে আসেন এই মর্নিং ওয়াক করার জন্য। চারিদিকে অনেক গাছপালা। গেট আছে, তো আমরা এক গেট দিয়ে ঢুকেছি, আরেক গেট দিয়ে হচ্ছে বের হব। সেই রাস্তাটাতে এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে দেখতে একটা বন্ধুর সাথে দেখা। গোর 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 করতেছে, ক্ষুধা লাগছে। এটা তো খাবার হয়নি তো। আচ্ছা বসো। আচ্ছা এত গড় গড় করতে হবে না, আমার কাছে খাবার নাই তো। ওরে বাবা রে, কি আরে খাবার নেই তো রে বাবা, নেই তো। গোড় গোড় করে পেট ভেঙে যাচ্ছে। ওই যে সে হাই, সে গুড মর্নিং। তুমি আমাদের মিনির মতো বিলাই। কি 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 চোখটা তো সুন্দর, তোমার চোখ তো সুন্দর। মিষ্টি বন্ধুটাকে বিদায় দিয়ে আসতে খুব খারাপ লাগছিল, কিন্তু আসলে পরিস্থিতির শিকার। অনেক সময় চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না, এই জন্য মনে কষ্ট নিয়েই ওকে রেখে চলে আসলাম। কিছু করার নেই। তবে খুবই মিশুক ছিল বাচ্চাটা। আশা করি ও যেখানেই থাকুক ভালো থাকুক। আর এই হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনারের যে কথাটা আপনাদেরকে বলছিলাম।